শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বিন্দাস আছি। একটু খারাপ আছি, তার কারণ হচ্ছে ঠান্ডাটা একটুখানিও আমার সারছে না। একটু সারছে তো আরও ধরে যাচ্ছে। অ্যাকচুয়ালি ধরার কারণও আছে, সেটা হচ্ছে আমি বেশি জল ঘাটাঘাটি করি। আর জল ঘাটাঘাটি না করলেই বা কী করে হয় বলো, কারণ জলেরই কাজ সবই। আর সকাল সকাল এদিকে আমি উঠেই আগে ঠাকুরের বাসনটা বার করলাম, দিয়ে কলতলাতে রেখে আসলাম। তারপর দেখছি জেসিপি এসেছে মাটি তোলার জন্য। তো এই দিকটা রাস্তা হবে, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। তাই এই দিকটা মাটি তোলা হচ্ছে, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আর আমি একটুখানি দেখে নিই। অনেকটা খাল হয়ে গেছে। মাটি কাটা দেখলে হবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ সকালবেলাতে অনেক কাজ থাকে। আর সকালবেলাটা একটুখানি বসা বা দাঁড়ানো হয়ে গেলেই না অনেকটা লেট হয়ে যায়। তাই ওদিক থেকে চলে আসলাম। এদিকে জল চলে যাবে বলে তাড়াতাড়ি বাসন কটা ধুয়ে নিতে হবে। ঠাকুরের বাসন কটা আগে ধুয়ে নিলাম, ধুয়ে ঘরে রেখে এসে তারপর আমি এই আমাদের বাসনগুলোতে হাত দেবো। আর আমাদের বাসন অনেক হয়েছিল আজকে। তো রাত্রিবেলাতে বাসনটা একটু বেশি হয়, কারণ যেহেতু ধরো রাত্রিবেলাতে তো এবার ঘরের মধ্যে কল টল তো কিছু নেই যে ধোয়া হয় সারাক্ষণ। এবার দিনের বেলাতে বাসন খুব একটা হয় না, কারণ দিনের বেলাতে এঁঠোতে বাসন পড়ার সাথে সাথেই ধরো কলে ধোয়া হয়ে যাচ্ছে, কিন্তু রাত্রিবেলা সেটা হয় না। সন্ধ্যেবেলা থেকে বাসন সব জড়ো হয়, কারণ সন্ধ্যেবেলাতে টিফিন খাওয়া হয়। তারপর আবার ওদিকে ডিম টিম ভাজলে রাত্রিবেলাতে ভাত খাওয়ার পর ওইগুলো সব হাজার রকমের বাসন হয়। বাবা দুধ খায়, সেটা গ্লাস গ্লাস এদিক ওদিক নিয়ে মানে অনেকই হয়ে যায় মানে সকাল টাইমটা। আর সকালে তো মানে কাজকর্ম অর্ধেক প্রায় হয়েই গেল আমার, কারণ আজকে আর ঘর মোছামুছির দায়িত্ব আমার নেই, কারণ মা বললো যে মা মুছে দেবে। তাই ওদিকটা আর আমি গেলাম না। আর এদিকে বাসন টাসন ধুয়ে এখন আমি জল কোটা ভরে নেবো ঝটাপট। আর এই বাসন ধুতে ধুতে একটা ঘটনা ঘটে গেছে, চলো তোমাদের বলি। আমাদের এখানে দুর্ঘটনা ঘটে গেল। সেটা হচ্ছে আমি যখন বাসনগুলো ধুচ্ছিলাম তখনই অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা খ্যাপা কুকুর এসছে। আর এই কুকুরে ফার্স্টে সকালবেলাতেই আমাদের বাছুরটাকে কামড়েছে যখন আমি ঘুম থেকে উঠিনি। তারপর হচ্ছে আমি যখন বাসন কটা ধুতে গেলাম, ওই ঠাকুরের বাসন ধুচ্ছিলাম, তারপর তো ওই মানুষের বাসনগুলো ধুতে গেলে দেখ মাছিতে জ্বালাচ্ছে। আর তখনই ওই আমার বড় মামিকে কামড়ে দিয়েছে, পুরো হাতে একদম ভুলুক করে দিয়েছে। আর তারপর পাড়ায় গিয়ে দুটো ছাগল কামড়েছে, প্লাস ওই রেলগেটের ওইখানে একটা মানুষকে কামড়েছে, আর ওই পাড়ায় একটা বউকে কামড়েছে। তো এই কোটা টাইমের মধ্যে এতগুলো মানুষকে মানে এতগুলো ছাগলকে কামড়ে ফেলেছে। তো এখন বন দপ্তরে ফোন করা হয়েছে, এখনও পর্যন্ত কুকুরটাকে ধরতে পারেনি। তো জানি না ধরতে পারবে কি না আদেও, মানে প্রচণ্ড ভয় লাগছে। আর বাইরে বেরোলেই লাঠি টাঠি নিয়ে বেরোতে হচ্ছে। আর তোদের দেখাই বোন ওখানে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, ওই যে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ দিদা বাসন মাজছে, বয়স্ক মানুষ ধরলে তো বাস ছিঁড়ে খেয়ে দেবে। যাই হোক, তার জন্য আর কি দাঁড়িয়ে আছে। আর সত্যি ধরতে পারলে খুবই ভালো হবে, নাহলে তো বাইরে বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে। প্রচণ্ড ভয় লাগছে কোন গলি দিয়ে আবার না চলে আসে। তো তার জন্য আমি কোনো কাজ করতে পারছি না। যাই হোক, সব কাজ সারা হয়ে গেছে, পরে দেখা করছি তোমাদের সাথে। তো কুকুর এসছে বলে ভয়ে ঘরে ঢুকে বসে থাকলে তো হবে না, আমাদের কাজ আমাদেরকে করতেই হবে। আর যেহেতু আমি কাজে যাব, তাই তাড়াতাড়ি সব কিছু সারতে হবে। আর আজকে হবে হচ্ছে আলু চচ্চড়ি আর মুড়ি, কারণ আজকে আর ভাত হচ্ছে না। মা বললো একবারে ভাত করে নেবে, তাই আমি আর ভাতটা করলাম না। আমি মুড়িটা খেয়ে ওদিকে চান টান করে চলে যাব কাজে। তো চলে এসেছিলাম এদিকে, রাস্তার মধ্যেই দাঁড়িয়ে আছি আমি। কেন বলো তো, কারণ এই যে সামনে পিছনে পুরো একদম গাড়িতে ভর্তি হয়ে গেছে, জ্যাম লেগে গেছিলো। তো যার জন্য আর কি দাঁড়িয়ে পড়েছিলাম। আর আসার সময় তোমাদের সাথে দেখা করতে পারিনি, তার কারণে যে কুকুরটার মাথা টেনশন ছিল মাথার মধ্যে, তাই এদিক থেকে মাথা থেকে আমার উড়িয়ে গেছে যে ভিডিও বানাতে হবে। তাই হঠাৎ করে রাস্তায় এসে মানে বাজারে ঢুকে গেছিলাম, ঢুকে তোমাদের সাথে আবার কথা বললাম বলতে ভয়েস ওভার দিলাম যখন তোমাদের বলে দিলাম। আর প্রচুর জ্যাম লেগে গেছিলো। চলো এই জ্যাম ট্যাম কাটিয়ে যাই পার্লারে, তারপর তোমাদের সাথে দেখা করছি। পার্লারে ঢুকি তো আমি একদম হয়ে গেছি, কারণ একই কাণ্ড আমাদের পার্লারে ছেলে, কারণ এটা তো আমাদের লেডিস পার্লার। আর লেডিস পার্লারে কিন্তু জেন্টস অ্যালাউ নেই। খুব হয়তো আর্জেন্ট থাকলে, আর্জেন্ট বলতে কেউ কান নাক ফোড়ালে তখনই আসে, তাছাড়া কিন্তু আসে না। আর এটা হচ্ছে বিক্রম, তোমরা তো আগেও দেখেছো ডেলি ব্লগ যারা মানে দেখো আমার ফলো করো। তো এটা হচ্ছে কাকিমার ছেলে, আর ও করছিল আজকে ট্যান। আর ও ট্যানটা আমাদের কাছেই করে, ট্যান বা ভুড়ো দুটোই করে। তো চলো একটু কাজবাজ করে নিই। তো আমি এখানে চলে এসেছি বাড়ি পার্লার থেকে। আর আমার গলার অবস্থা ভালো নেই। যাই হোক, মানে প্রচণ্ড পরিমাণে বসে গেছে। আর জেসিপিতে মাটি কাটা হয়ে গেছে, তো সেগুলো তোমাদের দেখাই চলো। আর বাড়ি এসেই না আমি একটুখানি ঘুমিয়ে গেছিলাম, কারণ কালকে রাতে একদম ঘুম হয়নি, তো যার জন্য আর কি। তো চলো তোমাদেরকে দেখাই, পুরো মাটি ভর্তি করে দিয়েছে। আর এখন আমি খাবো, এখন হচ্ছে 3টে মতন বাজে। তো চলো দেখাই।
তো এই যে এখানে পুরো একদম ভর্তি হয়ে গেছে। আর এই জলটা কোথাকার বলো তো, ওই জায়গাটা থেকে জলটা না এখানে চলে এসেছে। আর ওই জায়গাটা ওই নালার মতন কাটা আছে, তো ওইখানটা জেসিবিতে মাটি খুঁড়েছে আর সঙ্গে সঙ্গে জলটা আবার এটা দিয়ে ঢুকে গেছে। কতটা গর্ত হয়েছে দেখেছো। আর এই জায়গাটা আমরা বেঁধে নেবো, তাই আর কি এইখান থেকে কাটতে দেওয়া হয়নি মাটি। তাও মনে হচ্ছে আর একটু ওই দিক থেকে কাটতে দিলেই ভালো হতো, কারণ অনেকটাই দেখো কাছাকাছি চলে এসছে। আর এদিকটা দেখো পুরো একদম ভরাট হয়ে গেছে। তো কালকে হয়তো আর একটু তুলবে। এই দিকটাতেও এখন বাকি আছে ধরো মাটি দেওয়া। হেভি লাগছে কিন্তু, দাঁড়াও আমি নেমে তোমাদেরকে ভালো করে দেখাই। আর না আমি অনেকক্ষণ বাড়ি এসেছি, তোমাদেরকে বললাম। আর অনেকক্ষণ বলতে আজকে কাজে লেটও ছিল, কারণ কাস্টমার ছিল, তার জন্য লেট হয়েছিল। এই 2টোর দিকে বাড়ি এসেছি। বাড়ি আসার পর না আমি ঘুমিয়ে গেছিলাম। আমি 3টে বাজে উঠলাম, উঠে খাবোই মাত্র। প্রচণ্ড খিদে পেয়েছে। সকালে 2টো মুড়ি খেয়ে গেছি কাজে। আর হ্যাঁ, আর একটা কথা বলি, কুকুরটাকে না আমাদের বন দপ্তর মানে ধরে নিয়ে চলে গেছে। বাবা বাঁচলাম, না হলে বেরোনোই যাচ্ছিল না। কি সুন্দর লাগছে বলো, রাস্তাটা হলে আরও ভালো লাগবে। তো এই ধারটা দিয়ে এই কলা গাছগুলো কালকে মনে হয় সব কাটবে। তো চলো আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করি, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি পরে। গুড ইভিনিং বন্ধুরা। তো আমি আবার চলে এসেছি পার্লারে। আর আজকে ভিডিওতে তোমাদের সাথে কি শেয়ার করেছি আমি নিজেও জানি না, কারণ এই কদিন ধরে সমানে কিচ্ছু শেয়ার করতে পারছি না। কোনো রকম ভিডিও কোনো কিছু শেয়ার করা হচ্ছে না, কারণ আমার ক্যামেরা স্ট্যান্ডটা ভেঙে গেছে। তার জন্য আমি ভিডিও কোথাও রেখে করতেও পারছি না, তাই একটু প্রবলেম হচ্ছে। আর এখানে পার্লারে এসেই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলাতে কাস্টমার অতটা ছিল না সন্ধ্যের দিকটা, তাই আমরা খেলতে বসে গেছিলাম হচ্ছে লুডো। আর লুডোতে কাটাকুটি তো থাকি, আর কাটাকুটি হলে এনার একটু রাগ হয়ে যায় সম্পাদিক। তো উনি একটু ধৈর্য মানে একটু অধৈর্যশীল মানুষ, একটু বেশি ধৈর্য হয়ে গেলেই বাস ওনার খুব রাগ হয়ে যায়। আর আমাদের সবাই মিলে যখন আসে না পার্লারে খুব আনন্দ হয়, কিন্তু সবাই তার প্রত্যেক দিন আসে না, তার জন্য একটুখানি মনটা খারাপ হয়। আমরা দুজনেই বেশি একটু আসি, আর সম্পাদি খুব একটা আসে না, কারণ ওর অন্য জায়গায় ক্লাস আছে, তার জন্য ও টাইমও পায় না, আর তার জন্য আসতেও পারে না। আর এখন চলবে আমাদের চায়ের টিফিন, কারণ অনেকটা খেলাধুলো সব কিছু হলো। আর এখন চাটা খাবো, চাটা খেয়ে আমরা কিছুটা কাজ করব, কাজ করার পর আবার খেলবো, কারণ আমরা খেলার ফাঁকে ফাঁকেই কাজ করি, আবার কাজ করার ফাঁকে খেলি, এই হচ্ছে ব্যাপার। আর আবার আমরা খেলতে বসে গেছি চাটা খেয়ে। আর কাস্টমারের চাপ যেদিনকে খুব একটা থাকে না, সেই দিনকে আমরা এই জিনিসটা করি, খেলতে খেলতে কাজ করি, কাজ করতে করতে খেলি, এই হচ্ছে ব্যাপার। আর আমাদের গুটি অবশিষ্ট ছিল না বলে দেখো কী সব দিয়ে গুটি বানানো হয়েছে। লুডোর ঢাকনি, লুডোর গুটি, এইসব দিয়ে লুডো বানানো মানে গুটি বানানো হয়েছে, কাকিমা বানিয়েছে। তো চলো একটু খেলাধুলো করে নিই, তারপর আবার তোমাদের সাথে না হয় দেখা করছি একবারে বাড়ি গিয়ে, কারণ অলরেডি 8:45 মতন বেজে গেছিলো, একটু পরেই চলে যাব বাড়ি। খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি ছাদে। দেখতে বাবা, দেখতে নেই, দেখো দাঁত করে দেখতে দিইনি। কি সুন্দর লাগছে পূর্ণিমা চাঁদটা। হামলোক এই একটুখানি ভিডিও কর, হোয়াটসঅ্যাপে দেবো। গান চালাই, একটুখানি ভিডিও করি, তো গান চালা। একলা একলা এইভাবে চাঁদের মানে চাঁদটাকে দেখতে সত্যিই খুব সুন্দর লাগে, আমার তো খুবই ভালো লাগে, তাই অনেকটা টাইম আমি ছাদে বসেছিলাম। মাথায় তেল দিয়ে দিচ্ছি, এখন প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছে। আর মাথায় যন্ত্রণা করলে আমার মাথায় তেল দিতে মনে হয়। যাই হোক, আর মাথার ওই চাঁদের কাজটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো। আর বাজার থেকে কী নিয়ে এসেছি সেটাই তোমাদের দেখাবো। তো আমি প্রথমবার দেখলাম। তো এটা কি বলো তো, কারাকারি চেনা যায় না, বাট এটা হচ্ছে মিছরির প্যাকেট। তো 1 কেজি আছে, 80 টাকা দাম নিল। আর আমি না আগে মানে গুঁড়ো গুঁড়ো খেতাম মিছরি, যেগুলো ওই ঠোঙার মধ্যে আসে না, ওইগুলো প্রচণ্ড নোংরা থাকতো। বাট এটা আমি এবার প্রথমেই দেখছি, কারণ উঠেছে হয়তো অনেক দিন, কিন্তু আমি আনিনি। আর আমি গরমকাল আসলেই মিছরি খাই, তার কারণ হচ্ছে আমার প্রচণ্ড ওই শরীর কষে যায়, যার জন্য আমাকে খেতেই হয়। এই গরমকালটাই খাই, কারণ গরমকালটাই আমার প্রবলেম হয়, তার জন্য আর কি। সকালবেলাতে ভিজিয়ে দিই, রাত্রিবেলাতে দিয়ে ওই জলটা সকালবেলাতে খেয়ে নিই, হচ্ছে ব্যাপার। আর এই যে 1 কেজি এখন আনলাম, অনেক কদিন হবে, তারপর আবার আনবো। আর তো এতগুলো দিল আমাকে 80 টাকায়। আর আমি ওই একটা ঠোঙার মধ্যে আনি, 4 থেকে 5টা থাকে মনে হয়, তাই 40 টাকার মতন দাম নিয়ে নেয়। তো ওটাই হয়তো ঠকা হচ্ছিল। যাই হোক, এবার তো আমি প্রথম দিলে, এবার তো এইগুলোই নিয়ে আসবো। তো যাই হোক, চলো এটাই বলার ছিল। আর এখন আমি এটাকে ভিজাতে দেবো। আর কি জানো, হ্যাঁ, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর চ্যানেলটা নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা, বাবাই, গুড নাইট, ভালো থেকো সবাই। আর এখন শুয়ে পড়বো। তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তো চলো টাটা।